ব্রেকিং নিউজ প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপাকে পড়তে যাচ্ছে। ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে বিধিনিষেধ জারি করেছে, এছাড়া সুযোগ দেয়নি স্পেন ও ইতালি। তারই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরক্কোয় ঘাঁটি গড়ার সিদ্ধান্ত নিতে পারে। চলুন দর্শক, বিস্তারিত সরাসরি টিভির পর্দায় দেখে আসি। নতুন নতুন সংবাদ দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটি। ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্য যাচ্ছিল একটি মার্কিন সামরিক বিমান। যাত্রাপথে বিরতির জন্য সেটির ইতালির এই বিমান ঘাঁটিতে অবতরণের কথা ছিল, তবে নিজেদের বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। এর আগে ইরানে হামলায় নিয়োজিত মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ ঘোষণা করে স্পেন। অস্বীকৃতি জানায় যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতেও। ইরানে অভিযানের পর থেকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান ইউরোপীয় মিত্রদের। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপীয় দেশগুলো নিজেদের সামরিক ঘাঁটির প্রবেশাধিকার সীমিত করলে মরক্কোয় মার্কিন ঘাঁটি তৈরির সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্পেন ও ইতালি নিজেদের পথ পুরোপুরি আটকে দিলে পারস্য উপসাগরে পৌঁছাতে উত্তর ইউরোপের ওপর দিয়ে অনেকটা পথ যেতে হবে মার্কিন বাহিনীকে। আমার মনে হয় এমন পরিস্থিতিতে মরক্কোতে মার্কিন ঘাঁটি সরিয়ে নিয়ে যাওয়া কিংবা দেশটির সাথে এক ধরনের চুক্তিতে পৌঁছাবে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত গভীর ও কৌশলগত সামরিক সম্পর্ক থাকলেও বর্তমানে কোনো স্থায়ী মার্কিন ঘাঁটি নেই মরক্কোতে। পূর্ণাঙ্গ একটি ঘাঁটি স্থাপনের প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হলেও তা অসম্ভব নয় বলে ধারণা করছেন বিশ্লেষকরা। একটি ঘাঁটি পরিচালনা করতে হলে ফাইবার অপটিক নেটওয়ার্ক থেকে শুরু করে বিদ্যুৎ সক্ষমতার মতো প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার প্রয়োজন, যা নিশ্চিতভাবে বর্তমানে নেই মরক্কোর কাছে। এটি তৈরি করা জটিল, কিন্তু অসম্ভব নয়। এর আগে ইরান অভিযানে অংশ না নেয়ার ঘোষণা আসে সামরিক জোট ন্যাটোর তরফ থেকেও।